প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। জামাত নেতা নারায়ণগঞ্জে তাদের একটা কর্মী সম্মেলনে বলেছেন কিছু কথা, সেগুলো নিয়ে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। কথাগুলো বলেছেন তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করেই। সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন যে সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন, সংসদে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তিনি এগিয়ে আছেন। অনেকেই বলছেন তিনি কি সব মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি কি প্রধানমন্ত্রী, এ কথা তো বলেছে সবাই। আচ্ছা ঠিক আছে, সেটাকে ইঙ্গিত করে জামাত নেতা বলেছেন সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন, একামতও দেন, মাঝে মধ্যে সংসদে ফতোয়াও দেন। কথাটা খুব চমৎকার। সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন, আবার সিদ্ধান্ত তিনি দেন, একামতও তিনি দেন, মাঝে মধ্যে ফতোয়াও দেন। এখন আমিরে জামাত একটা জিনিস হয়তো ভুলে গেছেন বা ভুল করছেন, যে আজান যিনি দেন, মুয়াজ্জিন আজান যিনি দেন তিনি একামতও দেন। আমিরে জামাত যদি বলে থাকেন তিনি সব মন্ত্রণালয়ে আজান দেন, তাহলে তাকে বুঝতে হবে, মানতে হবে একামতও এই মুয়াজ্জিনই দেয়, এটা বুঝতে হবে। মাঝে মধ্যে সংসদে ফতোয়া দেন। সংসদে কি ফতোয়া দিয়েছে আমি জানি না, কোনো সিদ্ধান্ত অনেক কিছু দেন তিনি, যেহেতু কথা বলেন, আজান দেন, একামত দেন, অনেক সিদ্ধান্ত দেন। ফতোয়ার ব্যাপারটা বলি এইভাবে যে স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, রফিকুল ইসলামও ইসলাম না, কোন ইসলামী না, ইসলাম না, জামাতে ইসলামও ইসলাম না, ইসলাম অন্য জিনিস। ঠিক আছে, যার নামের সাথে ইসলাম থাকুক তার মানে সে ইসলাম ধর্মের কেউ না। জামাতে ইসলামও তদ্রুপ ভাবে ইসলাম নয়। জামাতে ইসলাম দাবি করে তারাই ইসলামের সমস্ত কিছু জানে, বুঝে, করে, মানে, তা না। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ফখরুল ইসলামও ইসলাম না, ইসলামী ব্যাংকও ইসলাম না, জামাতে ইসলামও ইসলাম নয়। এটা চমৎকার বলেছেন। সেই জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু খোঁচা দিয়ে আমিরে জামাত বলেছেন সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন, একামতও দেন এবং মাঝে মধ্যে ফতোয়াও দেন। আচ্ছা ঠিক আছে, তারপরে কি লিখেছে একটু পড়ি। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত নেতা আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে আজান দেন, একামত দেন, মাঝে মধ্যে ফতোয়া দেন, এটি খুবই লজ্জাজনক। এটাকে তিনি লজ্জাজনক বলেছেন। আচ্ছা ঠিক আছে, এখন বিএনপির জন্য যদি লজ্জাজনক না হয় তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন, অথবা হ্যাঁ এটা ঠিক আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি যারা আছেন তারা তাদের বক্তব্য দিবেন। তিনি আরো বলেন, তিনি বলেছিলেন মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য বলেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী একজন সংসদে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা যেসব বিষয় মেনে নিলেন এখন কেন মানছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায়, ডক্টর ইউনূসকে সবকিছুতে ইয়েস ইয়েস বলেছি, এখন সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অনেকের ধারণা ঠিকই বলেছেন, কারণ এই ইউনূস যেভাবে বসছে, ইউনূস যেভাবে দেশকে, বাংলাদেশের মানুষকে বিপদ দিকে ধাবিত করেছে, ইউনূস যেভাবে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, মব ভায়োলেন্স সৃষ্টি করেছে, চালু করেছে, সেটা থেকে পরিত্রাণের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যাক্টিং করেছিল, সবকিছুতে হা হা বলেছিল। অনেকেই কথাটা পছন্দ করেন, ঠিকই আছে, নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা হওয়ার জন্য বিএনপি অপেক্ষা করেছিল, নির্বাচন হয়েছে। একটি সংগঠনের শীর্ষ জায়গায় থেকে যদি জনগণকে ধোঁকা দেওয়া হয় তাহলে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? আমরা ওই রাজনীতি করি নাই, করবও না। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন যে এটা একটা তারা জনগণকে ধোঁকা দিয়েছে। না, বিএনপিতে স্বীকার করেছে আমরা ধোঁকা দেইনি, আমরা ধোঁকাটা এইভাবে দিয়েছি, আমরা অভিনয় করেছি যে যাতে নির্বাচনটা হয়ে যায় দেশের বৃহত্তর স্বার্থে। দেশের বৃহত্তর স্বার্থে অ্যাক্টিং করা যায়। প্রেমে আর যুদ্ধে মিথ্যা কথা চলে। আপনি একটা সুন্দর কথা বলে যদি আপনার প্রেমিকাকে বা আপনার প্রেমিককে খুশি করতে চান, সেটা হতে পারে তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো, তো এটা বলতে পারেন। এখন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো ভালো বলেছে যাতে নির্বাচনটা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা ওই রাজনীতি করি না, করবও না, এটা আমিরে জামাত বলেছেন।
কোন রাজনীতি? আপনারা তো সারাদিন মিথ্যাচার করেন, অসত্য প্রপাগান্ডা চালান না। অসত্য সত্য সত্য জিনিস আপনারা বলতেই ভুলে গেছেন। আপনাদের সংসদে বলে আমার বাবারা মুক্তিযোদ্ধা, আমাদের 44 জন 34 জন মুক্তিযোদ্ধা আছে, অনেকে শহীদ হয়েছেন, আমার বাবাও শহীদ হয়েছে। এগুলো রাজনীতি? আমির হামজার রাজনীতি আপনাদের রাজনীতি? আমিরে জামাত যেসব করেন এগুলো আপনাদের রাজনীতি? এগুলো তো মানুষ পছন্দ করে না। অথচ ওই এমপির বাবা বেঁচে আছেন, তাকে মুক্তিযুদ্ধে শহীদ বলেছেন। তার জন্ম 81 সালে। তিনি বাবাকেও ছোট করেছেন, মাকেও ছোট করেছেন। তো জামাত তাদের এমপি নিয়ে কোনো কথা বলেছে? এই ভণ্ডামির রাজনীতি, মিথ্যা কথা বলে সংসদে দাঁড়িয়ে, এটা জামাতের রাজনীতি? জামাত প্রতিবাদ করেছে? ওই এমপিকে বরখাস্ত করেছে? করে নাই। সরকারের সমালোচনা করে আমিরে জামাত বলেন, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন জায়গায় কালো হাত দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের বাদ দিয়ে দলের একান্ত ভিসিদের বসিয়ে দেওয়া হয়েছে এবং জেলা পরিষদের মতো জায়গায় নিজেদের ক্যাডারদের বসিয়েছে। এভাবেই একদলীয় শাসন কায়েম করা হচ্ছে। এখন কাকে বসাবে? বিশ্ববিদ্যালয়ে ভিসি কি জামাত ইসলামের কাউকে বসাবে? অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা ছিল, জামাত ক্ষমতায় ছিল, তারা তখন জামাত ইসলামের সবাইকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে। এখন বিএনপি কি জামাতের নেতাকে বসাবে ভিসি পদে বা সচিব পদে বা ডিসি পদে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে? অবশ্যই না। প্রত্যেক সরকার তাদের নিজেদের মতো করে বসায়। ঠিক আছে? সো এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা স্বাভাবিক। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বসিয়েছে, বিএনপির সময় বিএনপি বসাবে, জামাতের সময় জামাত বসিয়েছে ওই 18 মাস। ঠিক আছে? পুরনো সেই আওয়ামী লীগের সুরে কথা বলছেন আপনারা। আওয়ামী লীগের সুরে কথা বলছেন, যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ গিয়ে দিল্লিতে পড়েছে। আপনারাও জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন জনগণ? হ্যাঁ, তো ঠিক আছে, এরা যদি আওয়ামী লীগের মতো করে, এদেরকেও দিল্লি বা পাকিস্তান পাঠিয়ে দেন। এদেরও তো পরিণতি পাকিস্তানে যাবে বা কিছু একটা, বা অন্য কোথাও যাবে। তো যাক না, সেটার ব্যবস্থা করে দেন। এটা তো আপনাদের জন্য ভালো। তা আমি সবশেষে বলতে চাই, আমিরে জামাত ভুল করেছেন যে তিনি আজান দেন, একামতও দেন, মাঝে মধ্যে সংসদে ফতোয়াও দেন। ফতোয়াটা ওনাদের বিরুদ্ধে গেছে। ফতোয়াটা আমি আবারও বলি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইসলাম নয়, হ্যাঁ, ইসলামী ব্যাংকও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। জামাত ইসলাম নিজেদেরকে ইসলামী দল মনে করে, আসলে কিন্তু না। সুম্মা দেয়, জড়াই ধরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এগুলো করেছে, এইসব ভণ্ডামি তারা করে। যাই হোক, আমি আর বেশি বললাম না। বললাম যে আজান যিনি দেন, একামতও যিনি দেন, ফতুয়াটা তাদের গায়ে লেগেছে, সেই জন্য তিনি সেটারও বিরোধিতা করেছেন। জি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। চ্যানেল 16 যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।